আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করছে এবং চলমান 3 দিনের ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলায় এখনো অবধি বেশ কয়েকজন ইরানি সাধারণ নাগরিকের পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। এখন দেখুন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু নিজেদের যেই হামলা পরিচালনা অব্যাহত রেখেছে ইরানের অভ্যন্তরে, এই হামলাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় বিজয় হিসেবে দেখছে। অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই নিজেদের বিশ্লেষণে নিশ্চিত করেছেন ইরান কখনো শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনির উপর নির্ভরশীল নয়, এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যত তাড়াতাড়ি অনুধাবন করতে পারবে এবং সেই অনুযায়ী নিজেদের যেই সমরাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে ব্যাপক ভিত্তিতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে পারবে এবং খুব অল্প সময়ের মাঝে ইরানকে কোণঠাসা করতে পারবে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ভুল বোঝে বা ভুল পদক্ষেপ নেয় এবং ইরানকে দুর্বল ভাবে, তা হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য পরাজয়ের বড় কারণ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইরানি সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সশস্ত্র বাহিনী ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে মিত্র দেশগুলো রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং জর্ডানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে, এই সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে মুহুর্মুহুর মিসাইল হামলা পরিচালনা করছে ইরান। পাশাপাশি ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এই যে মিত্র দেশগুলো রয়েছে, এই মিত্র দেশগুলোর যেই বেসামরিক স্থাপনা রয়েছে, বিশেষ করে বুর্জ খালিফা, পোর্ট আল জাবেল আলী নৌবন্দরের পাশাপাশি আরব বিশ্বের এই দেশগুলোর বিমানবন্দর সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে এবং যেই স্থাপনাগুলোর অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, সেই স্থাপনাগুলোকে টার্গেট করে একের পর এক ভয়াবহ হামলা পরিচালনা করছে ইরান। যেই হামলায় ব্যাপক ভিত্তিতে ক্ষতির সম্মুখীন হয়েছে আরব বিশ্বের অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে কথিতভাবে তারা। এখন দেখুন, ইরানের হামলায় যখন ধীরে ধীরে দিশেহারা হয়ে উঠছে আরব বিশ্বের দেশগুলো, পাশাপাশি এই দেশগুলোর অর্থনীতি যখন ব্যাপক ভিত্তিতে হুমকির মুখে পড়ছে, তখন তড়িঘড়ি করে আরব বিশ্বের জোট জিসিসির পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়। ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের যে পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ রয়েছে, তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকের মাধ্যমে আরব বিশ্বের এই দেশগুলোর পক্ষ থেকে দ্রুততার সাথে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিজ নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই নিজ দেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদেরকে আদেশ দিয়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম আনভেরিফাইড সোর্স থেকে নিশ্চিত করছে ইতিমধ্যেই এই দেশগুলো নিজেদের সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। যদি ইরানের পক্ষ থেকে এই জিসিসি ভুক্ত যেই দেশগুলো রয়েছে, এই দেশগুলোর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখে ইরান এবং হামলার তীব্রতা যদি ইরানের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়, তাহলে এই জিসিসি ভুক্ত দেশগুলোর পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে পাল্টা সামরিক হামলা পরিচালনা করা হবে। তবে এখনো অবধি কাতার, সংযুক্ত আরব আমিরাত অথবা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়নি। যদি ইরানের পক্ষ থেকে হামলার তীব্রতা বৃদ্ধি করা হয় এই দেশগুলোর অভ্যন্তরে, তাহলে কি তারা পাল্টা হামলা হিসেবে ইরানের অভ্যন্তরে তারাও কি সামরিক হামলা পরিচালনা করবে কিনা? তবে এখন দেখার বিষয় ইরানের পক্ষ থেকে কি যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ এই যে জিসিসি ভুক্ত আরব দেশগুলো রয়েছে, এই দেশগুলোর অভ্যন্তরে ইরানি সশস্ত্র বাহিনী কি ধাপে ধাপে হামলার তীব্রতা বৃদ্ধি করে কিনা, এবং ইরান যদি হামলার তীব্রতা বৃদ্ধি করে তার পাল্টা প্রতিক্রিয়ায় আরব বিশ্বের এই জিসিসি ভুক্ত যে 6টি দেশ রয়েছে, এই 6টি দেশের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় তা সময়ই বলে দিবে।
এখন দেখুন, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাবের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি তারা পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন ইরানের নেতৃত্ব আয়াতুল্লাহ আলী খামেনির হাতে এককভাবে ছিল না, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি নিহত হন পরবর্তী ধাপে কারা যুদ্ধের নেতৃত্ব দিবে এবং কারা ইরানকে রক্ষায় নেতৃত্ব দিবে তা তিনি আগে থেকেই ঠিক করে রেখে গেছেন। তাই ইরান কখনো নেতৃত্ব সংকটে পড়বে না এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উচিত জবাব দিতে বা উচিত শিক্ষা দিতে কখনোই পিছপা হবে না। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন ইরানের যেই সাধারণ মানুষের প্রতি ফোঁটা রক্ত ঝরেছে বা ইরানি যেই সাধারণ নাগরিক নিহত হয়েছে, পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করা হবে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে সবচাইতে যেই ঘনিষ্ঠ মিত্র রয়েছে ইসরায়েল, এই ইসরায়েলকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি। এখন দেখুন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই যে প্রতিশ্রুতি বা ইসরায়েলকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার যেই হুঙ্কার তা কিন্তু কোনো কথার কথা নয় বা কোনো ফাঁকা বুলি নয়, কেননা ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলি গুরুত্বপূর্ণ শহর বেত শেমেশে ভয়াবহ মিসাইল হামলা পরিচালনা করেছে ইরান। এই হামলায় অন্তত পক্ষে 20 থেকে 25 জন আহত হয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 9 জন ইসরায়েলি সেনা সরাসরি নিষ্ক্রিয় হয়ে গেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি একজন উচ্চপদস্থ আইআরজিসির কমান্ডার তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন ইসরায়েলের অভ্যন্তরে এই যে ইরানি হামলা, এই ইরানি হামলা সবেমাত্র শুরু। ধীরে ধীরে ইসরায়েলের অভ্যন্তরে আরো বড় পরিসরে হামলা করা হবে এবং ইসরায়েলকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হবে। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই মিত্র দেশগুলো রয়েছে এই মিত্র দেশগুলোর উপর হামলার পরিধিও ইরানের পক্ষ থেকে বৃদ্ধি করার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বের সবচাইতে ব্যস্ততম নৌরুটগুলোর একটি এই যে হরমুজ প্রণালী রয়েছে এই হরমুজ প্রণালীকে চূড়ান্তভাবে ব্লকেট দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানি এই ব্লক ভেঙে যখন সরাসরি এই আরব বিশ্বের দেশগুলো থেকে তেল পরিবহন করে ইউরোপ বা যুক্তরাষ্ট্রগামী একটি বৃহৎ তেলের ট্যাঙ্কার যখন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য পাড়ি দিচ্ছিল হরমুজ প্রণালী, তখন ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে তেলের ট্যাঙ্কারটির উপর সরাসরি হামলা পরিচালনা করা হয়। যেই হামলায় ব্যাপক ভিত্তিতে ক্ষতির সম্মুখীন হয় তেলের ট্যাঙ্কারটি। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইরান শুধুমাত্র এই হরমুজ প্রণালী কৌশলগতভাবে ব্লক করতে চাইছে না, ইরান চাইছে বিশ্বের যেই তেল সরবরাহের প্রবাহ লাইন রয়েছে চূড়ান্তভাবে তার লাগাম টানতে, যার মাধ্যমে পুরো বিশ্ব সম্প্রদায়কে ইরান বোঝাতে চাইছে যুক্তরাষ্ট্র কতটা ভয়ঙ্কর এবং কতটা আগ্রাসী দেশ, যা বিশ্ব সম্প্রদায়ের জন্য ব্যাপক ভিত্তিতে হুমকি তৈরি করতে সক্ষম, কারণ যুক্তরাষ্ট্রই হচ্ছে বিশ্ব শান্তি সম্প্রীতি ভঙ্গকারী। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করা, যেই হামলায় সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী নিহত হওয়া এবং ইরানের বহু সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি এবং নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলোতে ব্যাপক ভিত্তিতে হামলা করার পাশাপাশি মিত্র দেশগুলোর উপর ব্যাপক ভিত্তিতে হামলার পরিধি বৃদ্ধি করা, যার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে এই মিত্র দেশগুলোর পক্ষ থেকে পাল্টা ইরানে হামলা পরিচালনা করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা এবং ইরানি মিসাইল হামলায় দিনে ইসরায়েলের অন্ততপক্ষে 9 জন সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।